আমি খুব করে ভাবি, বুঝলে তো বৃষ্টি, তোমার সাথে কেন আমার আগে দেখা হলো না? তাহলে তো অন্য কাউকে বিয়ে করতে হতো না? আমি জানি এটা ভুল, কিন্তু তোমার ওই মেসেজগুলো মাঝরাতে যখন আমার ফোনের স্ক্রিনে জ্বলে ওঠে, তখন নিজেকে আর সামলাতে পারি না। ছাড়ো না, ভুল আর ঠিকের মাঝে ছোট্ট একটা জায়গা আছে, চলো না আমরা সেখানেই বাঁচি, দুনিয়া জানবার দরকার নেই। ভেবেছিলাম বাড়িতে এসে কোনো একটা বাহানা দেব, কিন্তু ঘরটা খুলতেই আমি অবাক হয়ে যাই। ঘরটা একদম খালি, আলমারির পাল্লা খোলা। আমার স্ত্রীকে কল করি, হ্যালো জয়ন্তী, তুমি কোথায়? আমি আর তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না নিখিল। যে পুরুষ নিজের ঘরকে অন্ধকার করে অপরের ঘরে আলো খুঁজতে যায়, সে আসলেই কোনো ঘরেই চেনে না। আমি ডিভোর্স পেপারটা খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। তুমি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে ভালো থেকো। বৃষ্টি, জয়ন্তী আমাকে ছেড়ে চলে গেছে, ও ডিভোর্সও চাইছে। আমি সব হারিয়েছি, এখন আমার বলতে শুধুই তুমি। চলো না আমরা কোথাও চলে যাই। তুমি পাগল হয়ে গেছো নাকি নিখিল? তাছাড়া আমার স্বামীও সব কিছু জেনে গেছে। আমি ওকে কথা দিয়েছি তোমার সাথে আর কোনো কন্ট্যাক্ট রাখবো না। কিন্তু তুমিই তো বলতে আমাকে ছাড়া তোমার দম বন্ধ লাগে। ওই রাতগুলো, ওই কথাগুলো সব মিথ্যে ছিল। স্বপ্ন আর বাস্তব এক নয়। আমি আমার স্ট্যাটাস আর ফ্যামিলি নষ্ট করতে পারবো না। তুমি তোমার জয়ন্তীকে ঠকাতে পারো, কিন্তু আমি আমার সেফটি জোন ছাড়তে পারবো না। দয়া করে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করবে না।